আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিফ কাটলেট আর রোল। এই মজাদার রেসিপি কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফর মোর কন্টেন্ট, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সো let's get started and don't forget to subscribe. এখানে গরুর মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি জয়ফল। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, আদা রসুন, স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ আমি এই মাংসটাকে সেদ্ধ করব। আজকের এই মেনুর মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বিফ। সো বিফ একটু বেশি করে নিতে হবে। অ্যান্ড সিন্স আমি 3 টাইপস অফ আইটেমস বানাবো, সো আই হ্যাড টু টেক আ লট অফ বিফ। একটু বেশি করে নিতে হয়েছে। আমি লো থেকে মিডিয়াম হিটের মধ্যে দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এই মাংসটা হতে অনেক সময় লাগবে। এই মাংসটা অলমোস্ট ড্রাই হয়ে যাবে, কারণ এই পানিটা শুষে যাবে। দেখুন পানিটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে, আর সব মশলাটাও মাংসর মধ্যে গেছে, কিন্তু আমরা আরো ড্রাই করব। দেখছেনই তো মাংসটা অনেক নরম হয়ে গেছে। আমি আরো একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, সেটা হচ্ছে আলু। আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে আমি ছুলে নিচ্ছি এখন। আমি 3টা আলু নিয়েছি এখানে, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, ডিপেন্ডস অন ইয়োর প্রেফারেন্স। আলুগুলো অনেক গরম ছিল তাই ধরতে পারছিলাম না। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, অ্যাজ ইন ক্যাবেজ। আমাদের পুরোটাই লাগবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি মরিচ। আমি এখন বাঁধাকপিটাকে কাটবো। এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব, কারণ বড় পিস করে ভালোভাবে কাটা যায় না। আপনারা চাইলে এটাকে বড় করে কাটতে পারেন, কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি কিছুটা ভাজি যেভাবে বানাই সেভাবে কেটে নিয়েছি। আলু ভাজিটা যেভাবে বানানো হয় সেভাবে কেটে নিচ্ছি। এই কাটলেট বানাতে এই বাঁধাকপিটা আমি ইউজ করছি। আমি তো পুরাটা ইউজ করব, কিন্তু আপনারা চাইলে অল্প ইউজ করতে পারেন। সাথে আরো ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারেন, কিন্তু আমি এত কিছু ইউজ করব না, সিম্পল রাখার চেষ্টা করেছি। আমি কাটলেট আর রোল সেম জিনিস দিয়ে ইউজ করব। সো আমি বাঁধাকপি, পেঁয়াজ, মরিচ এগুলো সবগুলো, আলু, আমি সব কিছু একসাথে মিক্স করে আমি কাটলেট আর রোল বানাবো। সেম ইনগ্রিডিয়েন্ট, কিন্তু খেতে টেস্টটা অনেক ডিফারেন্ট হবে। পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে, কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। চিকন করে কেটে নিলে হয় কি, আপনারা কাটলেটটা বানাতে অনেক ইজি হবে, কাটলেটটা ছুটে যাবে না। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি কাঁচা মরিচগুলো কেটে নিব। কাঁচামরিচ এখানে আমি 5টা নিয়েছি, আপনারা চাইলে আরও কম নিতে পারেন, ডিপেন্ডস অন আপনারা কতটুকু ঝাল খেতে পারেন। এই মরিচগুলো আসলে অনেক ঝাল, তারপর আমি 5টা নিয়েছি, কিন্তু যারা ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই অল্প মরিচ নিয়ে নেবেন। মরিচগুলোকে আমি এখন একটা বাটিতে রেখে দিচ্ছি। আমি এখন বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিব। একটা প্যানের মধ্যে আমি অলরেডি পানি গরম করে নিয়েছি। আমি পানির মধ্যে হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম। সবগুলো বাঁধাকপি দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে ঢেকে রেখে দিব। এই বাঁধাকপিটাকে ভালো করে লবণ পানি দিয়ে এভাবে রেখে দিতে হবে, তাহলে এটা আপনিতেই সিদ্ধ হয়ে যাবে, আর এটা খেতেও মজা লাগবে। এটা হচ্ছে আমসত্ত্ব, আমি আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আনবক্সিং। এটা আসলে খেতে অনেক মজা, সসটা অনেক সাওয়ারি। এটা আমি ফ্রিজারে রেখে দিয়েছি, আর যখন খাওয়ার ইচ্ছা হয় তখন আমি এটা বের করে নিই। এটা আনার দিয়ে খেতে আসলে অনেক মজা।
আমি এখানে অলরেডি একটা প্লেট নিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বিস্কিট ক্রাম্বস। একটা বাটিতে এগের সাদা অংশটা নিয়েছি। এখানে আমি অলরেডি বিফটাকে ছুটিয়ে নিয়েছি, এটাকে কিছুটা কিমার মতো করে। সাথে ক্যারট দিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়েছি। এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আমাদের গাছের মরিচ। এটাকে ড্রাই করে এই মশলাটা বানানো হয়েছে। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারটা দিয়ে আমরা কাটলেট বানাবো এবং রোল বানাবো। এটা বানানো অনেক ইজি, আপনারা যদি আমার স্টেপসগুলো ফলো করতে পারেন তাহলে আপনারাও তাড়াতাড়ি বানাতে পারবেন। কাটলেটটাকে আমি ওভাল করে বানাচ্ছি, একটু বেশি করে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে আমি ওভাল বানিয়ে নিয়েছি। এই কাটলেট আপনারা সব সাইজের বানাতে পারবেন, কিন্তু আমি আজকে ওভাল বানাচ্ছি কারণ কাটলেটটা ইউজুয়ালি ওভাল সাইজের হয়। কিছুটা ডিমের চপের মতো হবে, বাট বিগার দেন দ্যাট। যারা বিফ ইউজ করতে পারবেন না তারা অবশ্যই চিকেন ইউজ করতে পারবেন, অথবা শুধু ভেজিটেবলস দিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু পটেটো যাতে সাথে থাকে। আমি সবগুলো এভাবে ওভাল সাইজ করে বানিয়ে নিচ্ছি। এই কাটলেট বানাতে আমি সবগুলো মিক্সচার ইউজ করব না, কারণ আমি এখানে 3 টাইপসের করব। সো আমি এখানে অলমোস্ট 10 to 12 এর মতো করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার আপুরা ভাইয়ারা আপনারা যারা আমাকে কমেন্টস করেন, আমি অনেক গ্রেটফুল আপনাদের জন্য, কিন্তু আমি একটু ব্যস্ত থাকি তাই আমি কমেন্টস রিপ্লাই করতে পারি না সবাইকে, কিন্তু আমি বলে রাখছি আপনাদেরকে আমি সবার মেসেজ দেখেছি। আপনাদের সাপোর্টের জন্য আমি আরো বেশি এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে ছাড়া এটা হতো না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। I'm really thankful for all of you guys. আশা করি ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন এভাবে। এই কাটলেট আর রোল বিকালের নাস্তার জন্য অনেক ভালো। যারা আজকে বানিয়ে সাথে সাথে খেতে পারবেন না তারা অফকোর্স এটা ফ্রিজারে রেখে তার পরের দিন আপনারা ভাজতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো এটা ফ্রিজারে কিভাবে রাখতে হয়। আর কিন্তু আজকে না, কারণ আজকে আমি সবগুলো ভেজে নিব। এগুলো নিজেদের খাওয়ার জন্য অথবা গেস্টদের জন্য বানানো, এটা আসলে একটা গ্রেট আইডিয়া। আমার এখানে ওভাল কাটলেট বানানো হয়ে গেছে। এখানেও আমি ওভাল কাটলেট বানাবো, বাট আমি এটাকে ফ্ল্যাট করব। মানে এটা উঁচা থাকবে না, বাট এটা ফ্ল্যাট ওভাল কাটলেট হবে। কিছুটা প্রিভিয়াস কাটলেটের মতোই দেখতে হবে। ঠিক এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আপনারা যারা চান এটাকে সার্কেল করতে পারেন অথবা স্কোয়ার করতে পারেন, রেক্টেঙ্গল করতে পারেন, যার যেটা পছন্দ হয় সেভাবে করতে পারেন। সো আমার এখানে বানানো হয়ে গেছে, আমি রেস্ট অফ দেম রেখে দিয়েছি। এখানে ব্রেড নিয়েছি, আমি ব্রেড দিয়ে রোল বানাবো। আমি সাইডগুলো কেটে নিচ্ছি কারণ সাইডগুলো রাখবো না, সাইডগুলো রাখলে ব্রেডটা ভেঙে যাবে। যারা ব্রেড দিয়ে কখনো রোল বানাননি, যারা ব্রেড দিয়ে কখনো রোল বানিয়ে খাননি, আমি আপনাদেরকে বলছি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কারণ এটা অনেক টেস্টি। এটা স্পেশালি বাচ্চাদের অনেক পছন্দ হবে, বাচ্চারা খেতেও অনেক পছন্দ করবে। আমাদের বাড়িতে বাচ্চারা এগুলো খেতে অনেক পাগল, ওদের জন্যই বানানো হয় এগুলো। আর বড়রা তো এগুলো খেতে পছন্দই করে, তাই সবার জন্যই বানানো হয়। আমি এভাবে করে ব্রেডটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, কারণ রোল যখন বানাবো এটাকে আমার ফ্ল্যাট রাখতে হবে। আর যখন এটাকে ফিল ইন করবো এটা রাউন্ড করতে হবে। এটা যখন ফ্ল্যাট থাকবে এটাকে রোল করতে অনেক ইজি হবে। আমি এভাবে করে সবগুলো ব্রেড ফ্ল্যাট করে নিয়েছি। চাইলে এটাকে আরো ফ্ল্যাট করতে পারেন, কিন্তু এটা বেশি ফ্ল্যাট করলে এটা ছুটে যাবে। এখন আমি বাকি মিক্সচারটা আমি অল্প অল্প করে এভাবে করে নিচ্ছি। এভাবে লম্বা করে দিয়ে এটাকে আমি ভালো করে রোল করব। এই রোলটা হচ্ছে আমার অনেক ফেভারিট। আমি ইউজুয়ালি বাড়িতে না খেতে পারলে এটা বাইরে
অবশ্যই কিনে খাই। কিন্তু বাড়িরটা খেতে আরো ভালো, আরো মজা, আরো হেলদি অ্যান্ড আরো হাইজেনিক। আমি এটাকে ক্লোজ করছি একটু এগ হোয়াইট নিয়ে, এভাবে করে সার্কেল করে নিয়েছি। আমি এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পানি দিয়েও সিল করতে পারেন, বাট আমি এগ হোয়াইট দিয়ে সিল করেছি। এগুলো আসলে আমি একা হাতে করিনি, সো সব ক্রেডিটস আমি নিব না। আমার মা আমাকে অনেক সাহায্য করেছে এগুলো বানাতে। সিন্স আমার ফার্স্ট টাইম কুকার, আমি এগুলো সব বানাতে পারি না একা একা। আমি এখনো রান্না লার্ন করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে নিজে রান্না করে বানিয়ে দেখাবো। এখন তো সাহায্য নিয়ে তারপরে আমি রান্নাগুলো করি, কিন্তু নেক্সট টাইম আমি একা একা রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা এভাবে করে except for beef, you guys can use chicken or shrimp or any type of vegetables. সবচেয়ে হেলদি হচ্ছে ভেজিটেবল রোল, কিন্তু একটু প্রোটিনের জন্য চিকেন ইউজ করা যাবে অথবা বিফ। আমার রোল বানানো হয়ে গেছে, আমি আরো একটা ছিল সেটা রোল করে নিলাম। তো আজকে যে ৩টা আইটেম আমি বানাবো বলেছিলাম, এই ৩টা আইটেম অলরেডি বানানো হয়ে গেছে। দেখুন সাইড বাই সাইড এগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, দেখুন। আপনাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমি শুধু বিফ ইউজ করিনি, এটার সাথে আমি পটেটো অলসো ইউজ করেছিলাম। রোলটাকে আমি এগ হোয়াইটের মধ্যে এভাবে করে ভিজিয়ে নেব। রোলটাকে পুরোপুরি কভার করে নিতে হবে। তারপর আমি এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়েছি। একটা একটা করে সবগুলো আমি এভাবে করে নিয়ে নিব। এগুলো বানাতে আমার এগ হোয়াইট আরো বেশি লেগেছে, এখানে অল্প হয়ে গেছিল কারণ এই ব্রেডগুলো অনেক thick আর এগুলো soak in করে নিয়েছে এই এগ হোয়াইটগুলোকে। আমি শুধু একটা লেয়ার করেই দিব, আপনারা চাইলে ২টা করতে পারেন। ২টা হলে একটু পারফেক্ট হয়, বাট একটাতেও অনেক মজা। আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে আমার জন্য এনি কান্ট্রির খাবার বানিয়ে দেখানো, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করে দিব। আমি ট্রাই করব আপনাদেরকে বানিয়ে দেখাতে। আমি অলরেডি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি একটা একটা করে সবগুলো রোল দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিব। আমি এখানে রোলটাকে একটা করে কোট দিয়ে কভার করেছি, সো either way এটা ব্রেড ছিল তাই এটা খুলে যায়নি। এটা যখন হালকা করে ব্রাউন হয়ে যাবে এটাকে উল্টিয়ে নিতে হবে। বেশি ব্রাউন হয়ে গেলে খেতে মজা লাগবে না। ওয়াও, জাস্ট লুক এট দ্য কালার। কালারটা অনেক সুন্দর এসেছে, আমি অনেক সারপ্রাইজড। আমি ভেবেছিলাম রোলটা ছুটে যাবে, বাট এটা ছুটেনি কারণ আমি রোলটাকে সিল করেছিলাম এগ হোয়াইট দিয়ে। আমার যেগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ওর ব্রাউন হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বিফ কাটলেট। একটা একটা করে সবগুলো বসিয়ে দিয়েছি। সিন্স এই কাটলেটটা হচ্ছে রাউন্ড, এটা মেক শিওর করতে হবে যে অল দ্য সাইজ আর ব্রাউন। কাটলেটগুলো ভাজতে একটু সময় বেশি লেগেছে, আর যদি কাটলেটটা আপনারা 2 টাইমস কভার করেন তাহলে ভালো হবে। আমি কাটলেটটাকে শুধু একবার কভার করেছি এগ হোয়াইট অ্যান্ড ব্রেড ক্রাম্ব দিয়ে। ব্রাউন হয়ে গেছে, এগুলো সবগুলো আমি তুলে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে আর তোলা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমি একা হাতে এগুলো সব বানাইনি, আমার মা আমাকে সাহায্য করেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। Don't forget to like this video and comment down below if you guys enjoyed watching my video. আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।